আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজ ৯ জিলহজ, আগামীকাল ১০ জিলহজ অর্থাৎ মুসলমানদের জন্য আনন্দের দ্বিতীয় উৎসব হচ্ছে ঈদুল আজহা অর্থাৎ কোরবানির ঈদ। এই ঈদে আমরা কোরবানির মাধ্যমে আনন্দিত হই এবং ইবাদত করি, আল্লাহকে রাজি খুশি করি। তো এই কোরবানি করতে যেয়ে আমরা অনেক মাসালার সম্মুখীন হই, যে মাসালাগুলো আমরা সচরাচর শুনি না বা আমাদের জানা থাকে না বা ভুলে যাই। তো সবার সুবিধার্থে উপকারের জন্য আজ আপনাদেরকে জরুরি কিছু কোরবানি মাসালা শোনাবো, যেগুলো জানলে আশা করি আপনার অনেক উত্তর আপনি জানতে পারবেন ইনশাল্লাহ। অল্প সময়ের ভিতরে ৫১টি মাসালা এর বা প্রশ্ন এর উত্তর আমরা আলোচনা করব, যা অল্প সময়ের ভিতরে আপনি অনেক কিছুই শিখতে পারবেন ইনশাল্লাহ। এক, কোরবানি কার উপর ওয়াজিব? এক, এর উত্তর হচ্ছে যার কাছে ৭.৫ ভরি স্বর্ণ, ৫২ তোলা রূপা, অথবা এই ৭.৫ ভরি স্বর্ণর কিছু অংশ, রূপার কিছু, সব মিলিয়ে যদি ৭০, ৮০ হাজার, ৯০ হাজার টাকা তার কাছে থাকে এই ৩ দিন ১০ ১১ জিলহজ, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। দুই, কোরবানি কতদিন করা যাবে? ৩ দিন ১০, ১১, ১২, তবে ১২ তারিখ জিলহজ মাসের আসর পর্যন্ত কোরবানি করা যাবে। তিন, মুসাফির উপরে কোরবানি ওয়াজিব কিনা? এর উত্তর হচ্ছে না। মুসাফির যিনি হবেন তার উপরে কোরবানি ওয়াজিব নয়, অর্থাৎ ১৫ দিনের কম কোথাও যদি কেউ সফর করে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে না। চার, নাবালক ধনী অথবা বালেগ কিন্তু সে পাগল, এর উপরে কি কোরবানি ওয়াজিব? অনেক সময় দেখা যায় আমরা অনেক সন্তান ছোট ছোট, তার বাবা মারা গেছে, তার অনেক সম্পদ, কিন্তু সে নাবালক, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে না। পাঁচ, নাবালকের পক্ষ থেকে অভিভাবক কোরবানি দিতে কি পারবে? হ্যাঁ, অভিভাবক চাইলে নাবালকের পক্ষ থেকে কোরবানি দিতে পারবে, এটা মুস্তাহাব, চাইলে দিতে পারে কিন্তু এটা জরুরি নয়। ছয়, গরিব লোক পশু কিনে কোরবানির জন্য, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে? হ্যাঁ, যদি গরিব লোক কিনেই ফেলে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। সাত, কোরবানির পশু ৩ দিনের মাঝে না পেলে কি করতে হবে? উত্তর হচ্ছে পরবর্তীতে একটি ছাগলের মূল্য সৎকা করে দিতে হবে। বাজারে যেয়ে জানতে হবে যে একটা ছাগল আনুমানিক কত হাজার টাকা পাওয়া যায়। যদি ৭-৮ হাজার টাকা হয় তাহলে আমাকে সেই ৭-৮ হাজার টাকা সৎকা করে দিতে হবে। আট, কোরবানির ৩ দিন কোনো ঝামেলার কারণে পশু কেনার পরেও জবাই করতে না পারলে কি করতে হবে? উত্তর, তাহলে পশুটাই সৎকা করে দিবে, আর পশু জবাই করে ফেললে তাহলে গোশত সৎকা করে দিতে হবে। নয়, ঈদের নামাজের আগে কোরবানি কি হবে? ঈদের নামাজের আগে যদি কোরবানির দিন সকালবেলা কেউ কোরবানি দিয়ে ফেলে তাহলে কি এটা হবে? এর উত্তর হচ্ছে না, অবশ্যই নামাজের পরে কোরবানি দিতে হবে। ১০ নম্বর যে প্রশ্নটি আমরা আলোচনা করব তা হচ্ছে রাতে কোরবানি দেওয়া যাবে? অনেকের মনে প্রশ্ন যে হুজুর, আমরা কি রাত্রেবেলা কোরবানি দিতে পারবো? হ্যাঁ, এর উত্তর হচ্ছে রাতের বেলা অবশ্যই কোরবানি দেওয়া যাবে, তবে ১২ই জিলহজ রাতে দেওয়া যাবে না, দিতে হবে ১০ তারিখ জিলহজ, ১১ই এবং ১২ তারিখ আসর পর্যন্ত আমরা কোরবানি দিতে পারবো। ১১, কোন কোন পশু দ্বারা কোরবানি দেওয়া যায়? ৫টি পশুর কথা আমরা পাওয়া যায়, ৫ থেকে ৬টি। ১, উট, ২, গরু, ৩, মহিষ, ৪, ছাগল, ৫, দুম্বা, ৬, ভেড়া। ১২ নম্বর প্রশ্ন, মহিলা পশু দিয়ে কোরবানি হবে কিনা? হ্যাঁ, উত্তর হচ্ছে অবশ্যই মহিলা পশু দিয়ে কোরবানি জায়েজ আছে। ১৩ নম্বর, পশুর বয়স কত হবে? কোন পশুর কত বয়স হতে হবে? ১ নম্বর, উট, এটা দিয়ে যদি আমি কোরবানি করি এর বয়স হতে হবে ৫ বছর। ২, গরু দিয়ে যদি আমি করি অথবা মহিষ, তাহলে অবশ্যই তাকে ২ বছর হতে হবে। ৩, ছাগল, ভেড়া, দুম্বা, এই সকল প্রাণী দিয়ে আমরা যদি কোরবানি করি তাহলে অবশ্যই এদেরকে ১ বছর হতে হবে। ১৪ নম্বর প্রশ্ন, কতজন শরিক হতে পারবে? গরু, উট, মহিষ, এই সমস্ত প্রাণীর মাঝে ৭ জন শরিকানা হতে পারবে। আর ছাগল, ভেড়া, দুম্বা, অবশ্যই এই প্রাণী দিয়ে যদি কেউ কোরবানি করে একজনের বেশি শরিকদার কেউ হতে পারবে না। ১৫ নম্বর, গোস্ত বন্টনে কম বেশি হলে কি কোরবানি হবে? উত্তর, কারো কোরবানি হবে না। অর্থাৎ মনে করেন ৭ ভাই ৫ বন্ধু মিলে কোরবানি দিল, তখন বলল যে না দোস্ত চল আমরা ভাগাভাগি দরকার নাই, আনুমানিক ১ গামলা করে আমরা নিয়ে যাই। না, এরকমটা ইসলাম আমাদেরকে অনুমতি দেয়নি। সমানভাবে ভাগ করতে হবে, এরপরে যার যে খুশি যেভাবে সে বন্টন করতে পারে। ১৬, ৭ জনের একজনের নিয়ত শুধু গোস্ত খাওয়ার উদ্দেশ্যে যদি হয় তাহলে কি বাকিদের কোরবানি হবে কি না? প্রিয় বন্ধু, যদি আমরা শরিকানায় কোরবানি দিই, ৭ জন হোক বা ৬ জন হোক, কারোর নিয়ত যদি এরকম থাকে যে আমি গোস্ত খাবো, তাহলে অবশ্যই তার কোরবানি হবে তো নাই, এবং তার পাশাপাশি আরও যারা
শরিক ছিল তাদের কোরবানিও বাতিল হয়ে যাবে। তেমনিভাবে 7 জনের একজনের ইনকাম যদি হারাম দিয়ে কোরবানি করে, তা বাকি 6 জন বা 4 জন যারাই শরিক থাকবে তাদের কোরবানিও বাতিল হয়ে যাবে। এর জন্য উলামায়ে কেরাম বলেন যথাসম্ভব চেষ্টা করা একাই একটি গরু দিয়ে কোরবানি দেওয়া, সামর্থ্য না হলে একটি ছাগল দিয়ে হলে দেওয়া, কিন্তু শরিকানার দিকে না যাওয়া। কারণ মনের খবর, ইনকামের খবর পরিপূর্ণভাবে 100% জানা যায় না যে সে কোন নিয়তে কোরবানি দিচ্ছে, অথবা তার ইনকামটা আসলেই 100% হালাল কিনা। চেষ্টা করব একাই কোরবানি দেওয়ার। 17, কোরবানিতে আকিকার অংশ বৈধ কিনা। হ্যাঁ, আকিকার অংশ গরু, মহিষ, উট এদের ভিতর বৈধ, তবে উত্তম হচ্ছে খাসি বা ছাগল এগুলো দিয়েই কোরবানি দেওয়া। তবে ছেলে হলে যদি আমি গরুর ভিতরে আকিকে দিতে চাই, অবশ্যই 2 ভাগ দিতে হবে, আর মেয়ে হলে 1 ভাগ। 18 নম্বর প্রশ্ন, শরিকদারের কারো উপার্জন অধিকাংশ বা পুরোটাই হারাম হলে, অর্থাৎ শরিকদারের যদি 1 লক্ষ টাকার মালিক হয়, তার 50,000 টাকা হারাম অথবা এর বেশি হারাম, তাহলে অবশ্যই কারো কোরবানি হবে না। তবে হ্যাঁ, যদি 100 টাকার ভিতরে তার 70 টাকাই হালাল, 30 টাকা হারাম, তা সে যদি বলে যে আমি হালাল টাকা দিয়েই কোরবানি করতেছি আর বাকি হারাম টাকা আমি এখানে দিচ্ছি না, তাহলে কোনো সমস্যা নেই। 19, একা কোরবানি দেওয়ার জন্য পশু কেনার পর শরিক নেওয়া যাবে। এর উত্তর হচ্ছে হ্যাঁ, যদি লোকটা ধনী হয় অবশ্যই শরিক নিতে পারবে, কিন্তু গরিব যদি হয় সে শরিক নিতে পারবে না, কারণ তার উপর তো ওয়াজিব ছিল না, সে একা একা নিজের উপর ওয়াজিব করেছে। 20, এক পা অসুস্থ হলে সে পশু দিয়ে কোরবানি করা যাবে কিনা, অর্থাৎ এক পা দিয়ে সে হাঁটতে পারে না, আসতে পারে না, কোথাও যেতে পারে না, তাহলে এর উত্তর হচ্ছে এমন প্রাণী দিয়ে কোরবানি জায়েজ নয়। 21, এমন অসুস্থ যে হেঁটে যেতে পারে না, অর্থাৎ মাঠ পর্যন্ত আসতে পারে না বা জবের জায়গা যেতে পারে না, ঠিক আছে, তাহলে এমন প্রাণী দেওয়াও হবে না। অর্থাৎ দোনো পায়ে সুস্থ, মানে দোনো পায়ে আছে, ল্যাংড়া না, কিন্তু হেঁটে আসতে পারে না, এতটাই পা দুর্বল, তাহলে এমন প্রাণী দিয়েও কোরবানি হবে না। 22, দাঁত একটাও নাই অথবা এমন দাঁত নেই যার কারণে সে ঘাস খেতে পারে না, এমন প্রাণী দিয়ে কি কোরবানি হবে? এর উত্তর হচ্ছে না, এমন প্রাণী দিয়ে কোরবানি হবে না। 23, পশুর শিংয়ের সমস্যা। শিং ভাঙার কারণে মস্তিষ্কে যদি কোনো ক্ষতি হয়, তাহলে এমন শিং মানে প্রাণীটা দিয়ে কোরবানি বৈধ হবে না। 24, অর্ধেক শিং ভাঙা বা কিছু শিং ভাঙা, এটা দিয়ে কি কোরবানি হবে? হ্যাঁ, যদি অর্ধেক হয় বা এর থেকে একটু কম হয় তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু এর বেশি হলে সমস্যা। 25, কোনো অর্থাৎ কোনো প্রাণী যদি কান কাটা হয় বা লেজ কাটা হয়, তাহলে এই সমস্ত প্রাণী দিয়ে কোরবানি বৈধ হবে কিনা। যদি অর্ধেক বা এর বেশি কাটা থাকে কান অথবা লেজ, তাহলে কোরবানি হবে না। যদি এর কম হয়, অর্ধেকের কম, তাহলে অবশ্যই কোরবানি বৈধ আছে। 26, অন্ধ পশু বা এক চোখ পুরাটাই নষ্ট, এমন প্রাণী দিয়ে কি কোরবানি হবে? উত্তর হচ্ছে না, এমন প্রাণী দিয়ে কোরবানি হবে না। 27, পশু হারিয়ে গেলে কি করণীয়? ধনী হলে আবার কিনবে, আর গরিব হলে আবশ্যক নয় তার জন্য কেনা। 28, গর্ভবতী পশু দিয়ে কোরবানি হবে কিনা? হ্যাঁ হবে, তবে এটা অনুত্তম। 29, ভালো পশু কেনার পরও এমন ত্রুটি পেল যা দ্বারা কোরবানি হয় না, তাহলে কি এমন প্রাণী দিয়ে কোরবানি হবে? মনে করুন তার 2 পাই একেবারে ভেঙে গেছে আসার সময়, অথবা পুরো অন্ধ হয়ে গেছে, ভালো কিনেছিল, তাহলে উত্তর হচ্ছে না, হবে না, নতুন কিনতে হবে। তবে গরিব যদি হয়ে থাকে তার জন্য নতুন কোনো প্রাণী কেনা আবশ্যক নয়। 30 নম্বর, কোরবানি বন্ধ, অর্থাৎ এমন প্রাণী যেটা বন্দা, যার কোনো বাচ্চা হয় না, এমন প্রাণী দিয়ে কি কোরবানি বৈধ হবে কিনা? হ্যাঁ বন্ধু, এরকম প্রাণী দিয়ে কোরবানি বৈধ হবে। 31, কোরবানি গোশত কেনার পর জবে করার আগে তার থেকে ফায়দা নেওয়া যাবে কিনা, এমন একটা পশু আপনি কিনলেন যেটা দ্বারা আপনি ফায়দা নেবেন, ফায়দা কীরকম? জমি চাষ করাইলেন, বাড়িটার ভিতর উঠাইয়া মানুষকে ঘুরাইলেন, তাহলে এরকম ফায়দা নেওয়া কোনো অবস্থাতেই জায়েজ নাই। তবে যদি কেউ ফায়দা নিয়ে থাকে, এই ফায়দার সমপরিমাণ টাকা তাকে সৎকার করে দিতে হবে। 32 নম্বর প্রশ্ন, পশুর দুধ দহন করা যাবে কিনা? না, তবে বেশি জরুরি হলে দহন করে সেটা সৎকার করে দিবে, আর ভুলে যদি সেই দুধটা খেয়ে ফেলে, সেই দুধের সমপরিমাণ টাকা এর মূল্য সৎকার করে দিতে হবে। কোনো শরিক যদি মৃত্যু হয়, সেক্ষেত্রে কি করণীয়? উত্তর হচ্ছে ওয়ারিসরা অনুমতি দিলে ওই কোরবানি চালিয়ে যাবে, আর যদি অনুমতি না দেয় তাহলে অবশ্যই তাকে টাকা ফেরত দিতে হবে। 34, কোরবানি পশু জবের আগে বাচ্চা হলে কি করতে হবে? অর্থাৎ আপনি একটা কোরবানি পশু কিনলেন, কেনার পর জবে করার আগে বাচ্চা হলো, এক্ষেত্রে কি করণীয়? উত্তর হচ্ছে বাছুর
সৎকা করে দিতে হবে, নতুবা বাছুরকেও জবে করতে হবে, কিন্তু নিজের কাছে কোনোভাবেই রাখা যাবে না। আর বাচ্চা যদি জবে করার পরে হয়, তাহলে জীবিত থাকলে অবশ্যই তাকে জবে করতে হবে, আর মৃত হলে তো কথাই নেই, এটা তো আর খাওয়া যাবে না। তবে বাছুরের গোস্ত অবশ্যই আমি সৎকা করে দিতে হবে। 35, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি ওয়াজিব কিনা? হ্যাঁ, যদি ওসিয়ত করে থাকে অবশ্যই তাকে কোরবানি করতেই হবে এবং এর সকল গোস্ত সৎকা করতে হবে। আর ওসিয়ত না করলে তার পক্ষ থেকে কোরবানি করা ওয়ারিসদের উপরে মোস্তাহাব, চাইলে করতে পারে, আর না করলেও কোনো সমস্যা নাই যদি ওসিয়ত না করে থাকে। 36, গোস্ত জমানো জায়েজ আছে কিনা? অনেকের প্রশ্ন যে 3 দিন 4 দিনে বেশি গোস্ত জমানো জায়েজ নাই। না, আসলে এটা ভুল কথা। অবশ্যই আপনি চাইলে বছরের পর বছর জমা করতে পারেন। 37, অনুমান করে গোস্ত ভাগ করা যাবে কিনা? না বন্ধু, অনুমান করে গোস্ত ভাগ করা জায়েজ নেই। 38, কোরবানির পশুর কোনো কিছু বিক্রি করা যাবে কিনা? না, কোরবানি কোনো পশুর কোনো অঙ্গ বিক্রি করা সম্পূর্ণ হারাম। 39, কসাইকে পারিশ্রমিক হিসাবে গোস্ত দেওয়া যাবে কিনা? না, কসাইকে পারিশ্রমিক হিসাবে গোস্ত দেওয়া যাবে না। মনে করুন একটা কসাইয়ের পারিশ্রমিক হচ্ছে 5,000 টাকা, আপনি তাকে 3,000 টাকা দিয়ে বললেন আরও তাকে 4 কেজি গোস্ত দিয়ে দিলেন, অর্থাৎ আপনি ওই যে 2,000 টাকা ঘাটতি গোস্তের মাধ্যমে আপনি পূরণ করতেছেন, এটা সম্পূর্ণ হারাম হবে। তো সেজন্য কখনোই পারিশ্রমিক হিসাবে কোরবানির গোস্ত কাউকে দেওয়া যাবে না। 40, চামড়া কখন ছিলবে? উত্তর হচ্ছে যখন পশু পুরোপুরি নিস্তেজ হয়ে যাবে তখনই পশু চামড়া ছিলবে। 41, এক পশুর সামনে আরেক পশু জবে করা যাবে কিনা? এটা ঠিক না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন। 42 নম্বর প্রশ্ন, যে বিধর্মী যারা ইহুদি, খ্রিস্টান, হিন্দু, এদেরকে কোরবানির গোস্ত দেওয়া যাবে কিনা? অনেক সময় দেখা যায় প্রতিবেশী হিন্দু থাকে, তারা অনেক সময় অনেক কিছু দেয়, যে সেদিকে মানবতার খাতিরে দেওয়া যাবে কিনা? হ্যাঁ, জায়েজ আছে, আপনি চাইলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। 43, কারো ওয়াজিব কোরবানি অন্য কেউ দিতে পারবে কিনা? আপনার উপর ওয়াজিব হয়েছে, আপনি চাচ্ছেন যে আপনি বিদেশে আছেন, আপনার পক্ষ থেকে আপনার বাবা দিয়ে দিক, হ্যাঁ, সেটা আপনি যদি অনুমতি দেন, আপনার পক্ষ থেকে আপনার বাবা বা আপনার ভাই, আপনার বন্ধু দিয়ে দিতে পারবে। 44, চুরি হলে বা মারা যায় যদি কোরবানি পশু, সেক্ষেত্রে কি করণীয়? উত্তর হচ্ছে ধনী হলে দিতে হবে নতুন কিনে, আর গরিব হলে তার প্রয়োজন নেই। 45, পাগল পশু দ্বারা কোরবানি হবে কিনা? মানে পশুটা পুরো পাগল, পাগল হয়ে গেছে, তার মস্তিষ্ক ঠিক নেই, না, এরকম পশু দ্বারা কোরবানি করা কোনোভাবেই জায়েজ নয়। 46, হাজিদের উপর কোরবানি ওয়াজিব কিনা? হ্যাঁ, তো কোরবানি ওয়াজিব, তবে যদি 15 দিনে কম থাকার নিয়ত করে। কোরবানি তবে 15 দিনে যদি কম থাকার নিয়ত করে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা? হ্যাঁ, আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি দিই, এটা অনেক ভালো কাজ এবং অনেক উত্তম, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমাদের উম্মতের জন্য তিনি আমাদের পক্ষ থেকে তিনি কোরবানি করতেন, সুবহানাল্লাহ। তো সেই ভালোবাসার দাবি থেকে আমরাও চাইলে একটা ভাগ বা একটা প্রাণী নবীজির পক্ষ থেকে কোরবানি দিতে পারি। 48, খাসিকৃত পশু দিয়ে জীবিতদের পক্ষ থেকে আহ, কোরবানি জায়েজ আছে কিনা? হ্যাঁ, অবশ্যই কোরবানি জায়েজ আছে। 49, চামড়া বিক্রি করা। উত্তর হচ্ছে বিক্রি করা ঠিক না, তবে বিক্রি করলে সে টাকা ফেরত দিতে হবে। 50, কাজের লোককে পারিশ্রমিক হিসাবে গোস্ত দেওয়া যাবে কি না? না, যাবে না। আপনার বাসায় একটা লোক কাজ করে, তাকে মাসে 5,000 টাকা দেন, আপনি কি করলেন? 5,000 টাকা না দিয়ে তাকে 10 কেজি গোস্ত দিয়ে দিলেন, এটা কখনো জায়েজ হবে না। আপনি চাইলে তাকে গোস্ত এমনি দিতে পারেন, কিন্তু পারিশ্রমিক হিসেবে দেওয়া ইসলাম আপনাকে অনুমতি দেয়নি। 51 নম্বর, মোরগ হাঁস কোরবানি করা যাবে কিনা, বা এই দিনে জবাই করা যাবে কিনা? অবশ্যই জবাই করা যাবে, কিন্তু কোরবানি নিয়ত করলে এটা কোনোভাবে ঠিক হবে না। এমনি আপনি চাইলে সেদিন খেতে পারেন, কোনো সমস্যা নাই। তো এই যে 51টি মাসালা আলোচনা করলাম, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে মাসালাগুলো জেনে ওই অনুযায়ী আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার মতো তৌফিক দান করেন। যারা আমার ভিডিওটি শুনলেন তাদের কাছে অনুরোধ থাকবে সৎকায় জারিয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দেব, যাতে করে আমার অপর মুসলমান ভাই সেগুলো শুনতে পারে, জানতে পারে এবং মানতে পারে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।